মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সপরিবারকে নিয়ে তার স্ত্রী সন্তান এবং পশুগুলোকে নিয়ে মিশরের পথে যাত্রা করতেছেন, যাইতে যাইতে মিশরের সীমান্তে অবস্থিত সিনাই পর্বতের যখন পৌঁছলেন, প্রচন্ড শীতের রাত্রি হইল। মুফাসসিরিন ইকরাম বলেন, এমন সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রী প্রসব বেদনায় কাতর হয়ে গেলেন। তিনি আগুন খোঁজার জন্য বেরিয়ে পড়লেন। পাথরে পাথরে ঘর্ষণ লাগিয়ে তিনি আগুন জ্বালানোর চেষ্টা করলেন, কিন্তু আগুন তিনি জ্বালাইতে ব্যর্থ হইলেন। কারণ শীতের রাত ছিল, তুষার পড়তেছিল, যার কারণে তিনি পাথরে পাথরে ঘর্ষণ লাগায় আগুন জ্বালাইতে যখন ব্যর্থ হইলেন, এমন সময় দূরে একটা আগুনের স্ফুলিঙ্গ দেখতে পেলেন। তিনি তাকায় দেখলেন তোর পাহাড়ের পূর্ববর্তী এক জায়গায় পাহাড়ের নিকটে আগুন জ্বলে। এরা যখন তিনি দেখলেন, তখন তিনি আশা ফিরে পেলেন এবং তিনি ডেকে বললেন, কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাসাসের 29 নম্বর আয়াতে সে কথা তুলে ধরে বলেন, ফালাম্মা ক্বাদা মূসাল আজালা ওয়া সারা বিআহলিহি আনাসা মিন জানিবিত তুরি নারা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার স্ত্রীকে ডেকে বললেন, অনতি দূরে আমি আগুন লক্ষ্য করেছি, আগুন দেখতে পেয়েছি, তুমি একটু অপেক্ষা করো, আমি ওখান থেকে কোনো খবর নিয়ে আসবো, অথবা এক টুকরো আগুনের অঙ্গার আমি নিয়ে আসবো, যে আগুন থেকে তাপ গ্রহণ করে তোমরা শীতের রাত্রিটি কাটাইতে পারবা। এটা যখন তার স্ত্রীকে বললেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তখন তার পরিবারকে আরো বললেন, ক্বালা লিআহলিহিম কুসু ইন্নী আনাস্তু নারাল লাআল্লি আতিকুম মিনহা বিখাবারিন আও জাযওয়াতিন মিনান নারি লাআল্লাকুম তাসতারুন। তারপর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশা বুকে নিয়ে আগুন নেওয়ার জন্য যখন দূর পাহাড়ের দিকে তিনি অগ্রসর হচ্ছেন, আস্তে আস্তে যখন তিনি আগুনের কাছে যান, আগুন আস্তে আস্তে পিছনের দিকে চলে যায়। তিনি যখন আগুনের কাছে পৌঁছে গেলেন, তিনি এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। আগুন আর কোথায় নয়, সবুজ গাছের উপরে, গাছের পাতায় আগুন জ্বলতেছে। কিন্তু আশ্চর্য বিষয় হলো, গাছের উপরে আগুন জ্বলে কিন্তু গাছের কোনো পাতাও একটাও পড়ে না। আল্লাহু আকবার। গাছের উপরে আগুন জ্বলতেছে কিন্তু গাছের কোনো পাতা পড়তেছে না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এটা দেখলেন, তিনি অত্যন্ত আশ্চর্য হয়ে গেলেন। সবুজ বৃক্ষের উপরে, সবুজ বৃক্ষের পাতার উপরে আগুন জ্বলে কিন্তু পাতা পড়তেছে না। এমন সময় গায়েব থেকে কে যেন আওয়াজ দিল। গায়েব থেকে যখন আওয়াজ আলো, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুওয়া। গায়েব থেকে আওয়াজ এলো, হে মুসা, আমি তোমার প্রভু, আমি আর কেউ নেই, আমি তোমার প্রভু। সুতরাং তোমার পায়ে যে জুতা আছে, এই জুতাগুলো তুমি খুলে ফেলো, কারণ তুমি পবিত্র তুয়া উপত্যকায় তোমার রবের সামনে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন গায়েব থেকে আওয়াজ দিলেন যে যেহেতু তুমি পবিত্র উপত্যকায় রয়েছে, সুতরাং ফাখলা'না আলাইক, তোমার জুতাদ্বয়কে তুমি খুলে ফেলো, কারণ পবিত্র উপত্যকায় তুমি তোমার রবের সামনে রয়েছে। বলেন সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথোপকথন হইলেন। সেই দিন থেকে মুসা আলাইহিস সালাম হলেন কালিমুল্লাহ, মানে আল্লাহর সাথে কথোপকথনকারী। আল্লাহ রাব্বুল আলামিন তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলে সেই দিন থেকেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে ঘোষণা করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে মনোনয়ন করলেন এবং সাথে সাথে তেনাকে নবী মনোনয়ন করার পর তেনার প্রতি তিনি ওহী নাজিল করলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডেকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মুসা, আজ থেকে আমি তোমাকে ওহী, আজ থেকে তোমাকে আমি নবী মনোনীত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন সে কথা কোরআনুল কারীমের ভিতরে বলেন,
ওয়া আনা ইখতারাতুকা ফাসতামি' লিমা ইউহা ইন্নানি আনাল্লাহ। হে মূসা, আজ থেকে আমি তোমাকে নবী হিসেবে ঘোষণা করলাম আর তোমার উপরে ওহী নাযিল করলাম। কি ওহী নাযিল করলাম? ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমার রব আল্লাহ। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি, আমি ছাড়া কোনো উপাস্য নেই, কোনো উপাস্য নেই, সুতরাং ফা'বুদনি, তুমি আমি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো। ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আর তুমি আমার শরণার্থে আমার জন্য নামাজ আদায় করো। বলেন সুবহানাল্লাহ। এবার হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাযিল করে জানায় দিলেন যে আমি তোমার রব, সুতরাং আমি ছাড়া কোনো ইলাহ নাই, আজ থেকে তুমি আমি রবের ইবাদত করবা এবং আমার শরণার্থে তুমি নামাজ আদায় করবা। এই একটা ওহী আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসার উপরে নাযিল করলেন, এবং যেহেতু এতদিন মুসা ছিলেন সাধারণ মানুষ, আজ থেকে নবী ঘোষণা করলেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুজিজা দান করলেন। সে যদি মানুষের সামনে গিয়ে বলে যে আমি নবী, মানুষ বিশ্বাস নাও করতে পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে দুইটা মুজিজা দান করলেন। এই দুইটা মুজিজা দেখে যেন মানুষ বিশ্বাস করতে পারে যে ইনি হলো আল্লাহর মনোনীত একজন নবী, আল্লাহ রাব্বুল আলামিন একে নবী হিসেবে আমাদের কাছে প্রেরণ করেছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে একটা লাঠি ছিল। এই লাঠি দেখে আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে এটা লাঠি, তারপরও আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে প্রশ্ন করলেন। কি প্রশ্ন করলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সংক্ষিপ্ত একটা প্রশ্ন করলেন যে হে মুসা তোমার হাতে এটা কি? আমার ভাইয়েরা, অত্যন্ত সংক্ষিপ্ত প্রশ্ন করলেন আল্লাহ রাব্বুল আলামিন, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, হে মুসা তোমার হাতে এটা কি? এই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম লম্বা করে উত্তর দিলেন। কি উত্তর দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কোরআনুল কারীমের ভিতরে জানায়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال هي عصاي أتوكل عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ওগো মালিক, এটা হলো আমার হাতের লাঠি, এটাতে ভর করে আমি চলি, এটা দিয়ে গাছের পাতা পেড়ে আমার পশুগুলোকে পাতা খাওয়াই, এটা আমাদের অনেক কাজে আসে। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বললেন, মুসা তোমার লাঠির পরিচয় আমাকে দিতে হবে না, শোনো। ক্বালা আলকিহা ইয়া মুসা ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ। আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, আলকিহা ইয়া মুসা, তোমার এই লাঠিটা তুমি হাত থেকে ফেলে যাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশে যখন হাত থেকে লাঠিটা ফেলে দিলেন, ছেড়ে দেওয়ার সাথে সাথে এই লাঠিটা সাপ হয়ে ছোটাছুটি করলো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যখন মুসাকে বললেন তোমার এই হাতের লাঠিটা তুমি ফেলে দাও, মুসা যখন ফেলে দিলেন, সাথে সাথে এই লাঠিটা সাপ হয়ে লাফালাফি করা শুরু করছে। সম্মানিত ভাইয়েরা, এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই একটা মুজিজা আল্লাহ রাব্বুল আলামিন দিতে চাইছিলেন। যখন তিনি লাঠিটা ফেলে দিলেন, লাঠিটা সাপ হয়ে গেল। আর যখন কোনো মানুষের সামনে সাপ বের হয়, সে যতই নবী হোক আর যতই বুজুর্গ হোক, সাপ দেখে আমরা সবাই ভয় করি। কথা বলেন ঠিক কিনা? সাপ দেখে আমরা সবাই কি করি? ভয় করি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সাপ দেখে ভয় করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন সময় মুসাকে লাগিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুউদুহা সিরাতাহাল উলা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বললেন, ক্বালা খুযহা, হে মুসা তুমি এই সাপটাকে ধরো, তুমি ভয় করো না। তুমি এই সাপটা ধরার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সাপটাকে আবার লাঠিতে রূপান্তর করে দেব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ভয়ের কোনো কারণ নাই, এই সাপটাকে তুমি ধরো। এই সাপকে ধরার সাথে সাথে এই সাপকে আমি আবার লাঠি বানিয়ে দেব। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে এই
সাপটা ধরলেন এবং এই সাপটাকে আল্লাহ রাব্বুল আলামিন আবার লাঠিতে রূপান্তর করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই একটা মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন দান করলেন যে হাতের লাঠি এটা ফেলে দিলে সাপ হয়ে যায়, আবার যখন তিনি ধরেন তিনি আবার লাঠিতে রূপান্তর হয়ে যায়। এটা হলো এক নম্বর মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে দান করলেন। দ্বিতীয় আরেকটি মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে দান দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও কোরআনে বলেন, আল্লাহ বলছেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুদু বাইদা মিন গায়রি সুই আয়াতান উখরা। হে মুসা, তোমার ডান হাত বগলের নিচে দাও এবং বগলের নিচ থেকে যখন তুমি বাইর করো। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাম যখন তার ডান হাতটা বগলের নিচে রাখলেন এবং রাখার পর যখন ডান হাত বের করলেন, সাথে সাথে তার ডান হাত থেকে শুভ্রতা আলো উজ্জ্বল করে ফুটে উঠল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুই নাম্বার মুআজিজা দিলেন যে তোমার ডান হাত বগলের নিচে রাখো এবং বগলের নিচ থেকে যখন তুমি বের করবা এই হাত থেকে শুভ্রতা আলো ছড়াচ্ছে। বলেন সুবহানাল্লাহ। এই হলো দুই নাম্বার মুআজিজা। একটা মুআজিজা দিলেন যে লাঠি ফেলে দিলে সাপ হয়, আবার সাপ হাত দিয়ে ধরলে লাঠি হয়ে যায়। আর দুই নাম্বার মুআজিজা হলো যখন তিনি এই হাতটা বগলের নিচে দিয়ে যখন আবার বের করেন তখন তার হাত থেকে আলো শুভ্রতা আলো ছড়ায়। এই দুইটা মুআজিজা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে এবার আদেশ করলেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার আল্লাহ রাব্বুল আলামিন দুইটা মুআজিজা যখন মুসা আলাইহিস সালামকে দান করলেন, এবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন ইযহাবু ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। হে মুসা, যেহেতু আমি তোমাকে মুআজিজাও দিলাম, নবী হিসেবে মেনে নিলাম, সুতরাং তুমি এখন এখানে আর দেরি না করে তুমি ফিরআউনের রাজ দরবারে চলে যাও। কারণ ফিরআউন এই জমিনে সীমা লঙ্ঘন করেছেন, অতিমাত্রায় বেড়ে গেছে। সুতরাং তুমি আমার কালেমার দাওয়াত নিয়ে ফিরআউনের রাজ দরবারে চলে যাও। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি দোয়া করলেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বললেন ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি। এবার মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কয়েকটি দোয়া করলেন যে আল্লাহ, আমার এই নবুয়তের এই বিশাল দায়িত্ব পালন করার জন্য আমার বক্ষকে আপনি প্রশস্ত করে দিন এবং আমার এই কাজকে আপনি সহজ করে দিন। এবং মুসা আলাইহিস সালামের জিহবা একটু জড়তা ছিল, তিনি স্মুথলি ভাবে কথা বলতে পারতেন না। তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ, যেহেতু আমার মুখের জড়তা, আমি মানুষকে সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারি না, সুতরাং আপনি আমার জবানটাকে স্পষ্ট করে দেন এবং আমার এই নবুয়তের বিশাল বড় দায়িত্ব পালন করার জন্য আপনি আমাকে, আমার ভাইকেও নবী বানায়া দেন। হারুন আখি, একজনকে নবী বানান এবং আমার যে ভাই আছে হারুন, এই হারুনকেও আপনি নবী বানায়া দেন। বলেন সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম কয়েকটি দোয়া করলেন যে ইয়া আল্লাহ, আপনি আমার এই নবুয়তের দায়িত্ব যেন আমার সহজভাবে পালন করতে পারে, এই জন্য একজন সাহায্য করে আমাকে দেন। আর এই সাহায্য করে আর কেউ নেই, আমার ভাইকে দেন এবং আমার ভাইকেও আপনি নবী বানায়া দেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত দোয়াকে কবুল করলেন এবং হারুন আলাইহিস সালামকেও আল্লাহ রাব্বুল আলামিন নবী হিসেবে মনোনীত করলেন। তাহলে এখন দুইজন নবী হলো, একটা হলো মুসা নবী আর তার ভাই হারুন নবী। আর মুসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুইজন যখন নবী হলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন, ঠিক আছে, যাও, এই ফিরআউন এই মিশরের ভিতরে অতিরিক্ত মাত্রায় বেড়ে গিয়েছে, সুতরাং তোমরা এখন কালেমার দাওয়াত নিয়ে মুসা এবং হারুন তোমরা কালেমার দাওয়াত নিয়ে ফিরআউনের রাজ দরবারে গিয়ে তাদেরকে আমার কালেমার, আমার তাওহীদের দাওয়াত